আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও কিষানী ভাই বোনেরা, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন কাচ্চি হাতে রয়েছে, সাথে ছত্রাকনাশক রয়েছে, এদিকে আদার বীজ রয়েছে, এদিকে আমার কৃষক ভাই রয়েছেন, পানি রয়েছে, একটি বোল রয়েছে। আসলে এই উপকরণগুলো দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কেন আমি এখানে এসেছি। আসলে এসেছি আজকে আদার বীজ শোধন পদ্ধতিতে আপনাদের হাতে কলমে দেখানোর জন্য। আদা বর্তমান সময়ে বস্তায় আদা চাষ বাংলাদেশে খুবই জনপ্রিয়তা লাভ করেছে, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বা বিভিন্ন অনলাইনে দেখতে পাচ্ছেন। তবে আদার এই চাষাবাদ করতে গিয়ে সবচেয়ে কৃষক ভাইদের সবচেয়ে যে সমস্যাটা পড়তে হয় সেটা হচ্ছে আদার কন্দ পচা রোগ। যখন এই বস্তায় আদা রোপণের 30-40 দিন বা 50 দিন বয়স হয়ে যায়, যখন বর্ষাকাল চলে আসে বা যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তখন এই কন্দ পচা রোগটা এমন পরিমাণে দেখা দেয়, আমাদের কৃষক ভাইরা আসলে ছত্রাকনাশক স্প্রে করতে করতে নাজেহাল অবস্থা হয়ে যায়, কিন্তু এই কন্দ পচা রোগটা সারাতে পারে না। আসলে এই কন্দ পচা রোগটা মূলত শুরু হয় বীজ থেকে। এই যে বীজ দেখতে পাচ্ছেন আপনারা, অঙ্কুরিত বীজ, এই বীজ থেকেই কিন্তু মূলত কন্দ পচা রোগটা শুরু হয়। এই যে বীজের কন্দ পচা হচ্ছে গাছের যে গুঁড়াটা, ওই যে এই যে গাছের যে শাখাটা বের হচ্ছে এই কাণ্ডের, আর এটা হচ্ছে বীজ আর এটা হচ্ছে কাণ্ড। এই এই জায়গাটায় যখন হচ্ছে বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে, তখন এখানে কিন্তু পচে যায়। মূলত বীজ থেকেই এই কন্দ পচা রোগটা ছড়ায়। সেক্ষেত্রে আমরা অবশ্যই বস্তায় বীজ রোপণের আগে, অর্থাৎ আদার এই যে অঙ্কুরোদ্গম যে বীজগুলো রয়েছে, এগুলো রোপণের আগে অবশ্যই আমাদের এই বীজকে শোধন করে নেওয়া অতীব জরুরি। যদি আমরা শোধন করে নিতে পারি, তাহলে আমরা এই কন্দ পচা রোগটা বা অন্যান্য যে বীজবাহিত রোগ রয়েছে আদার, সেগুলো হচ্ছে আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আসলে বীজ শোধন করতে হয়। তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এর জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের প্রথমেই বলেছি। প্রথমেই আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়া একটা পাত্র নিব। সেই পাত্রতে আমরা কি করব, আমরা পানি নিয়ে নিব। আমরা হচ্ছে 1 কেজি বীজের জন্য আমরা 1 থেকে 2 কেজি পর্যন্ত পানি নিতে পারি, 2 লিটার, 1 থেকে 2 লিটার পানি নিতে পারি। তো আমরা পরিমাণ মতো, এটা হচ্ছে 1 লিটার, 1 মগ সমান 1 লিটার যদি আমরা ধরি, যেহেতু এখানে আমাদের 2.5 কেজি বীজ রয়েছে, তো আমরা 2.5 লিটার পানি নিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে যদি 1 লিটার 2, এই 2.5 কেজি বীজের জন্য আমরা আনুমানিক 2.5 লিটার পানি নিয়ে নিলাম। তো এই পানি 2.5 লিটার বা 3 লিটার পানি হবে। এখন হচ্ছে আমরা যে ছত্রাকনাশকটা ব্যবহার করব সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে অটো ক্রপ কেয়ার লিমিটেডের অটোস্টিন যে ছত্রাকনাশকটি রয়েছে, এটা গ্রুপ হচ্ছে কার্বেন্ডাজিম। এটা ছাড়াও আপনারা বাজারে গিলজিন পাবেন, তারপরে নুইন পাবেন, তারপরে হচ্ছে কাজিম পাবেন। এইরকম যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। গ্রুপটা মনে রাখবেন কার্বেন্ডাজিম গ্রুপের হতে হতে হবে। এক্ষেত্রে হচ্ছে প্রতি লিটার পানির জন্য আমরা হচ্ছে 2 গ্রাম কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিব। যেহেতু এখানে 3 লিটার পরিমাণ পানি হবে, সেক্ষেত্রে আমরা আনুমানিক 6 গ্রাম যে পাউডার রয়েছে অটোস্টিন কার্বেন্ডাজিম গ্রুপের, সেটা মোটামুটি দিয়ে দিলাম 6 গ্রাম আনুমানিক। তো আনুমানিক এটা দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে, এটা আমরা হাত দিয়ে বা একটা লাঠি দিয়ে আমরা ভালো করে এই পাউডারটা আপনার মিক্স করে নিতে হবে পানির সাথে। পানিটা একটু সাদা হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের কাজ হচ্ছে ভালো করে মিক্স করে নেওয়া। এটা মিক্স করে নেওয়ার পর আমাদের যে আদার যে কন্দগুলো রয়েছে, ছত্রাকনাশক কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক মিশ্রিত যে পানিটা রয়েছে সেটার মধ্যে এই কন্দ্রগুলো আমরা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট আমরা এটাকে ভিজিয়ে রাখবো। এই দেখেন আমরা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেন আদার কন্দগুলো দেন। খুব মানে সতর্কতার সহিত এগুলো নাড়াচাড়া করবেন, যাতে কন্দগুলা যে অঙ্কুরগুলা ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমরা এগুলো হচ্ছে 15 মিনিট যদি আমরা ভিজিয়ে রাখি, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর এটা শোধন হয়ে যাবে। এবং 10 থেকে 15 মিনিট পর আমাদের কাজ হচ্ছে এই যে শোধনকৃত যে আদার যে বীজগুলা, এগুলো হচ্ছে একটা সোলার বস্তায় বা ছায়াযুক্ত স্থানে আপনারা আরো 1 থেকে 2 ঘন্টা এটাকে শুকাতে হবে। আবারও বলছি, এটা কোনো ক্রমে এগুলো রোদে দেওয়া যাবে না। একটা ছায়াযুক্ত স্থানে 15 মিনিট এখানে ভিজানোর পর তুলে রেখে দিতে হবে। যখন এটার পানিটা শুকিয়ে যাবে, অর্থাৎ পানির এই যে ভেজা ভাবটা চলে যাবে, তা শুকিয়ে যাবে বাতাসে, ছায়ার মধ্যে বাতাসে যখন শুকিয়ে যাবে, তখন আপনারা এটা বস্তায় রোপণের উপযুক্ত হয়ে যাবে বা